আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে বিষয়টা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। এটা গভীরভাবে না বুঝলে বিষয়টা বোঝা যাবে না। বিষয়টা কঠিন, কিন্তু আমি চেষ্টা করব একেবারে অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তবে কঠিন হইলেও বিষয়টা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। এই বিষয়টা না বুঝে কোনো উপায় নেই। এজন্য যেহেতু অঙ্ক যেটা পরীক্ষায় আসবে, নিশ্চিত এটা আসবেই, এটা কঠিন হোক আর যাই হোক, এটা শিখতে হবে, পড়তে হবে, এটা জানতে হবে। তো এই বিষয়টা কঠিন, বোঝাটা একটু জটিল, বোঝাটা একটু কঠিন, কিন্তু এটা না বুঝলে যে বিপদ, সেটা মহা বিপদ। এই জন্য এটা অবশ্যই কঠিন হলেও জানতে হবে, বুঝতে হবে। এবং এটা না বুঝলে আমরা যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে শিরকের মধ্যে নিপতিত হতে পারি, বেদাতের মধ্যে নিপতিত হইতে পারি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হল উসুলুল ইতিসাম বিসুন্নাহ ওয়াল হাজরে মিনাল বিদআহ, অর্থাৎ সুন্নতকে শক্ত করে আঁকড়িয়ে ধরার মূলনীতি এবং বেদাত থেকে সতর্ক থাকার মূলনীতি। মানে একই মূলনীতি, এই মূলনীতিগুলো জানলে সুন্নতকে শক্ত করে আঁকড়ে ধরে রাখা সম্ভব হবে, বেদাত থেকে সতর্ক থাকা যাবে। আর এই মূলনীতিগুলো না জানলে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আমরা শিরকের মধ্যে এবং বেদাতের মধ্যে নিপতিত হইতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা, ইত্তেবা করা, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে শক্ত করে আঁকড়ে ধরে থাকার জন্য বলছেন। এবং বিশেষ করে পৃথিবীতে যখন ফিতনা দেখা দিবে, ইখতিলাফ দেখা দিবে, তখন ওই ইখতিলাফের যুগে, ফিতনার যুগে, তখন এই উম্মতের দায়িত্ব, কর্তব্য হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে শক্ত করে মাড়ির দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রাখবে। তাহলে ফিতনা থেকে, ইখতিলাফ থেকে রক্ষা পাওয়া যাবে। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়াআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে ওয়াজ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন। ওয়াজটা কেমন? মাউইযাতান বালিগাতান, এমন ওয়াজ যে ওয়াজের ভিতরে বালাগাতে ভরপুর, অলংকারে ভরপুর, সুবহানাল্লাহ, মানে পাণ্ডিত্যে ভরপুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা মণিমুক্তা। তো এই জন্য সাহাবী বলতেছেন মাউইযাতান বালিগাতান, আমার রাসূল যে ওয়াজটা করছেন, ওয়াজের ভিতরে কথাগুলো, উপদেশগুলো একেবারে মণিমুক্তার মতো মূল্যবান, পাণ্ডিত্যপূর্ণ কথা, সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কথাগুলো বললেন, ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াজ শুনে ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে নরম হয়ে গেল, সুবহানাল্লাহ। ওয়াজ শোনার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের অন্তরগুলো নরম হয়ে গেছে। ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন, অন্তর যখন নরম হয়,
তখন চোখের মধ্যে পানি আসতে থাকে। অন্তর নরম হওয়ার লক্ষণ হইল চোখ দিয়ে পানি আসে। তো এই সাহাবী বলতেছেন, জারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ থেকে জরজর করে পানি পড়তেছে। কাআন্নাহা মাউইযাতুম মুওয়াদ্দি, মনে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াজটা করলেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ওয়াজ, বিদায়ী ওয়াজ। এত হৃদয় স্পর্শী ছিল যে মনে হচ্ছিল এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ওয়াজ। আমাদের মধ্য থেকে একজন বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, কাআন্নাহা মাউইযাতুম মুওয়াদ্দি ফাআউসিনা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ, বিদায়ী ওয়াজ। ফাআউসিনা, সুতরাং আমাদেরকে কিছু ওসিয়ত করেন, কিছু উপদেশ দেন, আমাদেরকে কিছু ওসিয়ত করে যান, মনে হয় আপনি এরপরে আর ওয়াজ করতে পারবেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু কথা বললেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ১ নম্বরে ওসিয়ত করতেছি আল্লাহর তাকওয়ার, আল্লাহর ভয়ের। সুবহানাল্লাহ। প্রথম ওসিয়ত হলো আমার তাকওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো আলোচনা করতেন, আলোচনার শুরুতে 4টা আয়াত তেলাওয়াত করতেন। যে 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি এই আলোচনার শুরুতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতেন, সেখানে ওই 4টা আয়াত তেলাওয়াত করতেন। যেখানে যে সময়ে যে মুহূর্তে কথা বলতেন, সাহাবীদেরকে উপদেশ দিতেন, আগে এই 4টি আয়াত তেলাওয়াত করতেন। এই 4টি আয়াত তাকওয়ার আয়াত, 4টার মধ্যে তাকওয়ার কথা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তাকওয়ার আয়াত, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, তাকওয়ার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, তাকওয়ার আয়াত। তো এই তাকওয়ার আয়াতগুলো তেলাওয়াত করলে ওয়াজ নসিহত করার জন্য এই আয়াতগুলো যথেষ্ট। যদি কেউ এই আয়াতগুলো তেলাওয়াত করে আর কিছু ওয়াজ নসিহত না করে, তো ওয়াজ নসিহত সম্পূর্ণ হয়ে যাবে, আর লাগবে না। মানে এই 4টা আয়াতে যথেষ্ট, কারণ এই আয়াতের মধ্যে তাকওয়ার ওয়াজ করা হয়েছে, তাকওয়ার কথা বলা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়ার ওসিয়ত করতেছি। ওয়াসসামি'i ওয়াত-তাআতি ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, যদি হাবশি গোলামও তোমাদের আমির হয় তবুও তার কথা শুনবে, তার আনুগত্য করবে। যদি তোমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী তোমাদের নেতা নির্দেশ দেন, তাহলে সেটা শুনবে এবং মানবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে আমার যেই উম্মতেরা এই দুনিয়াতে বসবাস করবে তাদের ভিতরে অনেক অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক ইখতিলাফ, ইখতিলাফ আর ইখতিলাফ। 50 জন থাকলে 50টা ইখতিলাফ। মসজিদের মুসল্লি যদি 100 জন হয়, 100টা ইখতিলাফ, 100টা মত, 100টা পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম আমার উম্মতের মধ্যে ইখতিলাফান কাসীরা দেখা দিবে। তখন তোমাদের করণীয় কি? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমাদের উপরে দায়িত্ব, কর্তব্য হলো তোমরা আমার সুন্নত এবং হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্ত করে ধরে রাখবা। সুবহানাল্লাহ। আদু আলাইহা বিন নাওয়াজিজ, সামনের দাঁত দিয়ে ধরবা না, সামনের দাঁত দিয়ে ধরবা না। ধরবা দাঁত কোনগুলা দিয়ে? মাড়ির গুলা দিয়ে। সামনের গুলা ধরলে অসুবিধা কি? মানে ওই সময় এমন ফিতনা শুরু হবে, সামনের গুলা দিয়ে যদি ধরো আমার সুন্নত, তো ফিতনা বাজেরা টান দিয়ে তোমার দাঁত ভেঙে তোমার থেকে সুন্নত নিয়ে যাবে, সুন্নত ধরে রাখতে পারবা না। এজন্য ধরবা মাড়ির দাঁত দিয়ে, তাহলে যত টানা টানুক তোমার শক্ত করে ধরে রাখা যাবে, তোমার থেকে সুন্নত নিতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন,
ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার আমার সুন্নত বাদ দিয়ে নতুন নতুন জিনিস, নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমল বানাইও না। খবরদার আমার সুন্নতকে নিয়ে শক্ত করে স্রোতের বিপরীতে শক্ত করে দাঁড়ায় থাকবা। খবরদার স্রোতের অনুকূলে গিয়ে নতুন নতুন জিনিস, নতুন নতুন আমল, নতুন নতুন ইবাদত বানাইবা না। কারণ ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ যত নতুন নতুন জিনিস আবিষ্কৃত হবে, নতুন ইবাদত, নতুন জিনিস মানে সব জিনিস না, শুধুমাত্র ইবাদত, নতুন নতুন যে সকল ইবাদত তৈরি হবে এগুলা বেদাত। ওয়া কুল্লা বেদাতিন দালালাহ, সমস্ত বেদাত হলো গোমরাহি, দলালাহ। এই হাদিসে এই পর্যন্ত বলছেন। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আরেকটা বাক্য যোগ করছেন, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, সমস্ত দলালা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অর্থাৎ বেদাত দেখতে নতুন জিনিস, নতুন ইবাদত খুব মজা লাগে, পুরান ইবাদত ভালো লাগে না, নতুন ইবাদত কিন্তু মজা লাগে। দেখবেন নতুন জিনিস যেটা আসে মানুষের কাছে এটা খুব সুন্দর লাগে, মজা লাগে। পুরান জিনিস তখন আর ব্যবহার করতে মন চায় না। আপনার গাড়ি যেটা নতুন আসে সবাই ওই নতুনটা, নতুন মডেল কিনতে চায়, পুরান মডেল আর ভালো লাগে না। তারপরে দেখবেন বাজারে শাড়ি নতুন আসলে ভাবিদের কাছে আর পুরানাগুলো ভালো লাগে না, নতুন ডিজাইন। এইভাবে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে নতুন জিনিস ভালো লাগে। ঠিক ইবাদতের ব্যাপারেও পুরানা ইবাদত অনেকের কাছে ভালো লাগে না, নতুন ইবাদত আসলে ওইটা কিন্তু খুব মজা লাগে। কারণ নতুন যারা বানায় তারা মানুষের মন মস্তিষ্কের দিকে খেয়াল রাখে, মানুষের পছন্দের দিকে খেয়াল রাখে বানায়। যেগুলা মানুষ পছন্দ করবে, যেগুলা খাবে, যেগুলা গ্রহণ করবে, এইরকম দেখে দেখে বানাবে না, এটা মার্কেটে চলবে না। এই জন্য নতুন কোন ইবাদত যদি বানানো হয় এটা কিন্তু খুব চমৎকার, দেখতে খুব সুন্দর, শুনতে খুব সুন্দর, গাইতে খুব সুন্দর, এই ইবাদতটা করতে খুব মজা লাগে। এবং শীতকালে যদি করেন খুব গরম লাগে, শীত লাগবে না। এখন শীতকালীন জিকিরও আছে। ওইদিন ফেসবুকে দেখলাম যে শীতকালীন জিকির, নতুন এক জিকির আবিষ্কার হয়েছে। শীতের মধ্যে যদি এই জিকির করতে পারেন আর শীত লাগবে না, গরম লাগবে। নতুন নতুন পদ্ধতির জিকির, মানে যেই সকল জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, নতুন নতুন আবিষ্কার হয়, প্রতিদিন আবিষ্কার হয়। বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে নতুন নতুন আবিষ্কার হয়, একটা একটা করে আবিষ্কার হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম নতুন জিনিস থেকে খবরদার সাবধান থাকবা। পুরাতন ইবাদত যত পুরাতনটা পাইবা, পুরাতন মডেলের ইবাদত, সেটাকে শক্ত করে মজবুত করে মাড়ির দাঁত দিয়ে ধরে রাখবা। তাহলে সুন্নত আগ দিয়ে ধরে রাখা, মজবুত করে ধরে রাখা, এটার গুরুত্ব বেশি। আচ্ছা, এখন আসেন সুন্নতটা শক্ত করে ধরবো কিভাবে? এই ধরার নামটা হলো ইত্তেবা। সুন্নতের কি করতে হবে এটা খেয়াল রাখবেন, সুন্নতের ইত্তেবা করতে হয়। আরবি শব্দটা, কোরআনিক শব্দটা, হাদিসের শব্দটা হলো ইত্তেবা। এই ইত্তেবাটা আমাদের দেশের ৯৯% মুসলমান ইত্তেবাটা বুঝে না। সুন্নতের কেমনে ইত্তেবা করতে হয় এটা বুঝে না। আল্লাহ পাক সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। রাসূল আপনি দুনিয়াতে এই ঘোষণা দিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, আল্লাহর কোন ইবাদত করতে চাও। মহব্বত করা মানে ইবাদত করা। আল্লাহরে অনেক মহব্বত করি কিন্তু আল্লাহর ইবাদত করি না, এটাকে মহব্বত। আল্লাহর মহব্বতে কান্দি, আমার জান বাসায় ফেলতেছি, কলিজা বাসায় ফেলতেছি, চোখের পানি বুক ভরে গেছে আল্লাহর মহব্বতে, কিন্তু নামাজ পড়ি না, এটাকে মহব্বত। আল্লাহর ইবাদতটাই আল্লাহর সবচেয়ে বড় মহব্বত। মানে আমার আল্লাহকে কত মহব্বত করি এটা বোঝা যাবে আমার ইবাদতের মাধ্যমে। যিনি যত বেশি আল্লাহর ইবাদত করেন তিনি তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করেন। তা আল্লাহ পাক বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো,
এবাদতটা নিজের মন গড়া পদ্ধতিতে করা যাবে না। কেমনে করতে হবে? ফাত্তাবিউনি, একমাত্র একটা তরিকায় একটা পদ্ধতিতে করতে হবে, এটার নাম ইত্তেবা'। ফাত্তাবিউনি, ইবাদতের তরিকাটা পদ্ধতিটা হবে কার মতো? কথা বলে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইবাদত যেইভাবে করেছেন সেইভাবে করা, এটাকে বলা হয় ইত্তেবা'। আমার রাসূলের ইত্তেবা' কর। তাহলে ইবাদত কবুলের শর্ত হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতটা যেমনে করছেন সেইভাবে না হইলে ওই ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। এটাকে বলা হয় ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা'। তবে সাহাবায়ে কেরামেরও ইত্তেবা' করতে হবে। সাহাবায়ে কেরামের ইত্তেবা' কেন করতে হবে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি স্টুডেন্ট সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতটা কেমনে করছেন এটা ভালো করে দেখছেন, শিখছেন, বুঝছেন সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরামেরও ইত্তেবা' করা লাগবে। তবে সাহাবায়ে কেরামের ইত্তেবা'টা করতে হবে বিইহসানিন, ইহসানের সাথে। মানে সাহাবায়ে কেরামের ইত্তেবা' পক্ষপাত হয়ে করা যাবে না। পক্ষপাতিত্ব করে সাহাবায়ে কেরামের ইত্তেবা' করলে গোমরাহ হয়ে যাবে। যেমন শিয়ারা গোমরাহ হয়েছে। শিয়ারা সাহাবায়ে কেরামকে ইহসানের সাথে ইত্তেবা' করে নাই, ইত্তেবা' করছে তাদের মন গড়া পদ্ধতির আলোকে, অতি আবেগের ইত্তেবা' করছে। অতি আবেগের ইত্তেবা' মানে বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কারো মর্যাদা নাই, কোন সাহাবীর মর্যাদা হইল কার? আলী রাদিয়াল্লাহু তাআলা। আর আমরা বলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে বড় মর্যাদা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু শিয়ারা বলে না, এই তিনজন বাদ, এই তিনজনের কোনো মর্যাদাই নাই। মর্যাদা কার? এজন্য সব সাহাবীরে শিয়ারা বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আলীকে বলে কাররামাল্লাহু ওয়াজহাহু। সব সাহাবীর সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাররামাল্লাহু ওয়াজহাহু। সব সাহাবীরে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীকে বলে আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম। এই যে পক্ষপাতিত্বের ইত্তেবা', এই কারণে গোমরাহ হয়েছে। আল্লাহ পাক সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। রাব্বুল আলামিন বলেন আনসার এবং মুহাজির সাহাবীরা, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা তাদেরকে ইত্তেবা' করবে বিইহসান, ইহসানের সাথে। ইহসান মানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবীকে আমরা ন্যায়পরায়ণ আদালতের সাক্ষ্য দিব, কোন সাহাবীর বিরুদ্ধে হিংসা প্রতিহিংসা থাকবে না, কোন সাহাবীর পক্ষ অবলম্বন করে অন্য সাহাবীর বিপক্ষে যাওয়া যাবে না। সব সাহাবীকে আমভাবে আদালতের অধিকারী সমানভাবে মহব্বত করে ইত্তেবা' করা, এটার নাম ইহসানের সাথে ইত্তেবা'। এই ইহসানের সাথে যারা সাহাবায়ে কেরামদেরকে ইত্তেবা' করবে, আল্লাহ পাক ঘোষণা দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে সন্তুষ্ট, এরাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্যই জান্নাত বানাই রেখেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ইত্তেবা' করলে আল্লাহ বলছেন যে জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। তো সাহাবায়ে কেরামের ইত্তেবা' কেন? কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি একেবারে সমস্ত ইবাদত শিখছেন, বুঝছেন, দেখছেন, আমল করছেন। এজন্য সাহাবায়ে কেরামের ইত্তেবা' লাগবে। আচ্ছা, এবার আসেন আমরা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের যে ইত্তেবা' করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে শক্ত করে আঁক দিয়ে ধরব, এই ধরার কিছু মূলনীতি আছে।
আপনি ধরতে যদি না জানেন, কই মাছ ধরতে যদি না জানেন, কি কই মাছ ধরতে জানা লাগে? কই মাছ যখন চৈত্র মাসে পুকুরের থেকে উঠা শুরু করে, আপনি কিছু নেন নাই হাতের মধ্যে, খালি হাতে কই মাছ ধরা শুরু করছেন, আপনার হাত থাকবো? তাহলে কই মাছ ওই সময় ধরতে হইলে বস্তা নিয়ে যাইতে হইব, কিছু এরকম জিনিস নিয়ে যাইতে হইব যাতে কই মাছ ধরা যায়। তারপরে আপনার শিং মাছ কেমনে ধরতে হবে সেটারও পদ্ধতি আলাদা। দেখবেন যে আপনি ধরতে যাবেন, লেজ ধরবেন শিং মাছের, তা একবারে এমন ভাবে দুই দিকে দুইটা দিবে, আপনি চিৎকার দিতে দিতে শেষ, অবস্থা খারাপ। তাহলে এইরকম পদ্ধতি যদি না জানেন, তাহলে আপনি দড়ি বসে থাকবেন, কিন্তু ছুটে যাবে, ধরা যাবে না ভালো করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হলে কিছু উসুল আছে। উসুল মানে মূলনীতি, উসুল মানে সূত্র। বীজগণিতের অঙ্কের সূত্র আছে না, এরকম কিছু সূত্র আছে। এই সূত্রগুলো না মেনে যদি রাসূলের সুন্নত ধরেন, আপনি ধরছেন সুন্নত, আসলে বেদাত ধরে বসে দিচ্ছেন। আপনি মনে করছেন যে ওই পানির নিচে আপনি বাইং মাছ ধরছেন, বাইং মাছ চিনেন তো, বাইং মাছ ধরছেন, অথবা বাইলা মাছ ধরছেন, বাইলা মাছ, আসলে সাপ ধরে বসে দিচ্ছেন। আপনি তো পানির নিচে দেখা যাচ্ছে না, আপনি ধরে বসে আছেন। এই জন্য সুন্নত ধরার, সুন্নতের ইত্তেবার যদি সূত্র না জানি, যদি মূলনীতি না জানি, আমি মনে করব সুন্নত ধরে বসে আছি, আসলে সুন্নত ধরে বসি নেই, বেদাত ধরে বসে আছে। বাংলাদেশে যে ভাইয়েরা, যে বোনেরা আছেন, এরা কিন্তু খুবই দিনকে মহব্বত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সারা পৃথিবীর সমস্ত মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করে বাংলাদেশের মুসলমান। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে এমনি অটোমেটিক বাংলাদেশের ভাই বোনদের চোখের পানি আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম মহব্বত করে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা শুনলে তারা এটাকে ধরার জন্য, মানার জন্য তারা পাগল। কিন্তু সমস্যা হয়েছে, এরা ধরার মূলনীতি জানে না, সূত্র জানে না। এরা নিজের ইচ্ছা মতো ধরে বসে থাকে, কোন দিক দিয়ে ধরতে হবে, কেমনে ধরতে হবে, এই ধরার সূত্রগুলো জানে না, পদ্ধতি জানে না। এই জন্য শিরক করিও মনে করে আল্লাহর ইবাদত করতেছে। এই জন্য শিরক করে, কিন্তু মনে করতেছে আল্লাহর ইবাদত করতেছে। বেদাত করতেছে, মনে করতেছে রাসূলের সুন্নত পালন করতেছে। আল্লাহর এই বান্দা বান্দি যদি জানতো এটা শিরক, এটা বেদাত, তাকে আপনি কয়েক কোটি টাকা দিলেও তাকে করানো যাইত না। কিন্তু সে কিন্তু এটা শিরক জানি করে না, বেদাত জানি করে না, সে এটারে ইবাদত মনে করে, সুন্নত মনে করে, অজ্ঞতার কারণে, জাহালতের কারণে। কারণ সে ওই সুন্নত ধরার, সুন্নতের ইত্তেবার যে সূত্র, এই মূলনীতি জানা না। মূলনীতি না জেনে যদি সুন্নত ধরেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইবাদত যেভাবে করেছেন, সেই ইবাদত সেইভাবে হুবহু করা, এটার নাম হলো ইত্তেবা। এখন আপনি এর থেকে কিছু বাড়াই ফেলছেন বা কমাই ফেলছেন, তখন কি হবে বলেন দেখি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদতটা যেমনি করছেন, আপনি কিছু বাড়াইছেন অথবা কিছু কমাইছেন, এটা কি হবে? বেদাত হবে না। এই জায়গায় ভুল আছে, এই যে মূলনীতি বুঝেন না এখনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের থেকে কিছু বাড়াইছেন অথবা কমাইছেন, এটার নাম হবে খেলাফে সুন্নত। এটার নাম কি হবে? খেলাফে সুন্নত। মানে আপনি সুন্নতের খেলাফ করছেন, সুন্নতের বিপরীত করছেন, না জানি করছেন। আপনি মনে করতেছেন সুন্নত, কিন্তু আসলে আপনি এটা সুন্নত মতো হয় নাই। কিন্তু আপনার ইচ্ছা কিন্তু সুন্নতের বাইরে করার ইচ্ছা নাই। ইচ্ছা হলো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে করছেন তেমনে করব, কিন্তু আপনি না জানি করে ফেলছেন, হয় বেশি অথবা কম। এটা বেদাত না, এটার নাম কি? খেলাফে সুন্নত। এখন খেলাফে সুন্নত করতেছেন আপনি, এখানে মসজিদে এখানে একটা ইবাদত করলেন, 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজের মধ্যে আপনি ভুল করছেন, পাশের একজনে দেখছে, দেখি এসে গেল যে ভাই আপনি যে নামাজ 2 রাকাত পড়তে যায়, আপনি তো 3 রাকাত পড়ে ফেলছেন। আপনি উল্টাই করলেন যে তোমার কি আমি দায়িত্ব দিছি নি, আমি 2 রাকাত পড়ছি না 3 রাকাত পড়ছি। মসজিদে আসি এসব পণ্ডিতি করিও না, চুপ করে বসে থাকো। সে আপনাকে সুন্দর করে বলে দিছে যে আপনার ভুল হয়েছে,
আপনি বলবেন যে তার জন্য আরো দোয়া করবেন যে উনি আপনাকে বুলটা ধরাই দিচ্ছেন। দোয়া না করে উল্টা তাকে আরো ধমক দিতেছেন যে সে কেন বুলটা ধরে দিল। এখন আর এটা খেলাফে সুন্নত থাকবে না, এখন হয়ে যাবে বেদাত। এবার বেদাত বুঝছেন? বেদাত প্রথমে হয় না। প্রথমে আপনি না জেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে কিছু বাড়াই ফেলছেন, কমাই ফেলছেন, আপনি মনে করছেন এটা সুন্নত, আপনি না জেনে করছেন, এটা খেলাফে সুন্নত, এটা বেদাত হয়নি। কিন্তু আপনি জানলেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেন নাই ইবাদতটা, তারপরেও রাসূল না করলে কি হবে? আমাদের বড় হুজুরে করছে। আল্লাহ রাসূল না করলে কি হবে? আমাদের এই খতিব সাহেব করছে, আমাদের ডক্টর মুফতি ইমাম হোসেন সাহেব করছে। আল্লাহ রাসূল না করলে অসুবিধা কি? কি বলেন? এবার এটা খেলাফে সুন্নত না, এটা বেদাত হয়ে গেছে। কারণ আল্লাহ রসুলের সামনে দুনিয়ার কোন হুজুরের, বুজুর্গের, পীর সাহেবের কারো বিন্দু মাত্র এত্তেবার কোন স্থান নাই, সব স্থান জিরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। এই জন্য একবার কয়েকজন সাহাবীর সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা মাসালা বললেন। বলার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করছে। তো কয়েকজন সাধারণ লোক তারা বলতেছে আল্লাহ রসুল কেমনে করছে এত জানার আমাদের দরকার নাই, আমরা দেখছি আবু বকর এমনে করছে, ওমর এমনে করছে। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আশঙ্কা হইতেছে আসমান ফাটি তোমাদের উপরে গজব নাযিল হইব। আমি বলতেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করছেন, আর তোমরা কো আবু বকর এমনে করছে, ওমর এমনে করছে। আল্লাহ রসুলের সামনে আবু বকর ওমর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তো আবু বকর ওমর কিছুই না। তো তোমরা আবু বকর ওমরের কথা আনো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে করছে তেমনি করবা। যদি এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর ওমরকে আনে দাঁড় করাই দাও, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করে দাও, তো তোমাদের উপরে গজব নাযিল হবে। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হলে মূলনীতি জানতে হয়। তাহলে এটা প্রথম খেয়াল রাখবেন যে লাভ মারি আমরা বেদাত বলে ফেলবেন না। আরেকটা হলো আমাদের দেশে যারা বেদাত করে, বেদাত যিনি করেন ওনারা যদি বলেন যে ভাই আপনার এটা বেদাত, তখন কিন্তু তার গায়ে লাগে। তাহলে আমি কি বেদাতি? আমার এটার বেদাত বলছে। বেদাত যে খারাপ এটা কিন্তু বাংলাদেশের সব ভাই বোনেরা বুঝে। বেদাত শব্দটা বললে বুঝে যে এটা খারাপ, কিন্তু যদিও বেদাত কি জিনিস ভালো করে বুঝে না, কিন্তু বেদাত বললে বুঝে যে এটা খারাপ। এই জন্য আপনি ডাইরেক্ট প্রথমে বেদাত করবেন না। বেদাত করলেই উনার গায়ে আগুন জ্বলবে, পরে আর আপনি কিছু বুঝাইতে পারবেন না। এই জন্য প্রথম করবেন যে ভাই যে কাজটা যেমন করছেন এটা একটু সুন্নতের খেলাফ হয়েছে, এইভাবে করবেন, দেখবেন যে আবার শুনবো না এটা তো বেদাত হয় নাই, কি হয়েছে? সুন্নতের খেলাফ হয়েছে। আসলে বেদাতে হয়েছে, কিন্তু কথাটা সুন্দর করে বলছেন, আরেকটা পরিভাষা ব্যবহার করছেন। এই জন্য যিনি দায়ী হবেন আরেকজন ভাইকে দাওয়াত দিবেন, তিনি হইতে হবে একজন ডাক্তারের মতো। কার মধ্যে কি রোগ, ওই রোগ অনুযায়ী কথা বলতে হবে। একজনের রোগ হয়েছে জ্বর, আপনি আমাশার ট্যাবলেট দিয়ে দিচ্ছেন, কাজ হবে? তার রোগের তাকে ওষুধ দিতে হবে। এই জন্য যিনি বেদাত করেন উনারা কখনো বলবেন না যে বেদাতই আপনার এটা বেদাত, এটা বলবেন না, কারণ এটা বললে উনার গায়ে আগুন জ্বলে উঠবে। এই জন্য উনাকে বলবেন যে আপনার এটা সুন্নতের খেলাফ। এক লোকে মধু চেনে না, মধু আছে না, মধু নাম শুনছে যে মধু আছে এক ধরনের জিনিস, কিন্তু মধুটা কি চিনে না। তা একজনের কাছে গেছে, ভাই মধু চিনেন? মধু কি জিনিস আমাকে একটু বলেন তো দেখি। তো বলতেছে, শোনো, মধু হলো মৌমাছি নামক এক ধরনের প্রাণী আছে। মৌমাছি নামক একটা প্রাণী আছে, এই প্রাণীটা বিভিন্ন ফুলের উপরে যাই ঘুরে, ফুল থেকে ফুলের মূল্যবান নির্যাসটা সংগ্রহ করে, করার পরে একত্রিত করে এখান থেকে যেই তরল জিনিসগুলা বের হয় এগুলার নাম মধু। এগুলা খুবই পুষ্টিকর, এগুলা খাইলে একেবারে বৃদ্ধ মানুষও যুবক হয়ে যায়, একেবারে খুব ভালো। ভাই এটার কেজি কত? এটার কেজি 1000 টাকা। যদি কোন 5000 টাকা, তাও ভাই আমার 1 কেজি আনি দেন, খাইতে হবে এটা। আরেকজনের কাছে গেছে, যাই ভাই মধু কি জিনিস একটু বলেন তো দেখি, মধু তো কোনোদিন খাই নাই, দেখিও নাই। ভাই শোনেন, মধু হয়েছে মৌমাছি নামক এক ধরনের প্রাণী আছে, এরা বিভিন্ন ফুলের উপরে যাই বসে, বসার পরে সেখান থেকে রস সংগ্রহ করে এগুলা খায়, খাওয়ার পরে পায়খানা করে,
ওই পায়খানার তরল পদার্থটার নাম হইল মধু। এই লোকের কথা কিন্তু মিথ্যা না, কথা ঠিক আছে। মধু কিন্তু মৌমাছির পেটের থেকে বাইর হয়। সে মৌমাছি পায়খানা করে, ওইটাই কিন্তু মধু। লোকটা কথা বলছে সত্য কথা। আগে ওই লোকের কাছে 5,000 টাকা হইলেও 1 কেজি আনি দেন, আমি খামো। এই লোকে যখন বলছে যে এটা মৌমাছির পায়খানা, মৌমাছির পেটের থেকে বাইর হয়, এবার যদি খায়ও তাও বমি করে বাইর করে ফেলবো। কিন্তু লোকটা কথা মিথ্যা বলে নাই, কথা কিন্তু ঠিক কথা বলছে। একজন দায়ী তিনি যদি এই ভাষায় দাওয়াত দেন তো মানুষ আল্লাহর দিন থেকে আরো পালাইব। আবার আরেকজন দায়ী ওই যে মধুর সংজ্ঞাটা সুন্দর করে দিছে, না খাইলেও খাওয়ার আগ্রহ হবে। এই জন্য এই বিষয়ে সতর্ক থাকবেন। কারণ আমরা যে দেশে বসবাস করি, এই দেশ খুব জটিল দেশ। এই দেশের ভাই বোনও খুব জটিল। এই জন্য দাওয়াত দিতে খুব সতর্কতার সাথে দাওয়াত দিতে হবে। প্রথমে যাই বেদাত বলে দিবেন না। প্রথমে যাই কি বলবেন? এতক্ষণ কি শিখাইলাম? খেলাফে সুন্নত। খেলাফে সুন্নত বলবেন যে ভাই আপনার কাজটা সুন্নতের খেলাফ হয়েছে, আদবের খেলাফ হয়েছে। আমরা কই না আদবের খেলাফ মানে কি? বেআদব। কিন্তু যদি বলেন যে ভাই আপনি বেআদব, সাংঘাতিক অবস্থা। আর যদি বলেন যে আপনার কাজটা একটু আদবের খেলাফ হয়েছে, আসলে বেআদবে হয়েছে, কিন্তু যখন বলছেন যে আদবের খেলাফ, এত গরম হবে না। এই জন্য বলবেন কি প্রথমে খেলাফে সুন্নত, তারপরে বুঝাই দিবেন কেমনে সুন্নতের খেলাফ হয়েছে। আচ্ছা, এবার আসেন আমরা সংক্ষেপে বলি যে এই যে সুন্নতের ইত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবো আমরা, ইত্তেবার মূলনীতি আমরা সংক্ষেপে 8টা মূলনীতি আলোচনা করব। এই 8টা সূত্র, সুন্নতের ইত্তেবা করার 8টা সূত্র। আর এরপরে এই সুন্নতের ইত্তেবার কিছু সহজ পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো অনুসরণ করলে সুন্নতের ইত্তেবা করা সহজ হয়। আবার কিছু খারাপ গুণ আছে, এগুলো বর্জন করলে সুন্নতের ইত্তেবা করা সহজ হয়। এই 3টা জিনিস আমরা আলোচনা করব সংক্ষেপে। প্রথমে আসেন, কবরের মধ্যে প্রশ্ন কয়টা? 1 নম্বরটা মার রাব্বুকা, 2 নম্বরটা ওয়ামা দীনুকা, 3 নম্বরটা ওয়ামান নাবিয়্যুকা বা মা হাযার রাজুল। তাহলে প্রথমটার উত্তর হলো কি? আমার আপনার রবকে একমাত্র আল্লাহ। আমার আপনার রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহর ক্ষেত্রে একমাত্র, মানে প্রথম কোশ্চেনের আনসার হবে একমাত্র আল্লাহ। আচ্ছা, আবার দ্বিতীয়টায় আসেন, ওয়ামা দীনুকা। আপনাকে জিজ্ঞেস করলো দিন কি, আপনি কি বলবেন? খালি ইসলাম বললে হবে না, একমাত্র ইসলাম। ইসলামও হলো একমাত্র। ইসলামের বাইরে আর কোন দিন আছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন একটাই, সেটার নাম ইসলাম। আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, কেউ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন অনুসন্ধান করে, তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন গ্রহণ করবেন না, কবুল করবেন না, আখিরাতে সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, জমিনের দিন হলো একটা আল্লাহর কাছে, সেটা হলো ইসলাম। তাহলে ওয়ামা দীনুকা, তোমার দিন কি? উত্তর হবে কি? একমাত্র ইসলাম। আচ্ছা, এবার 3 নম্বরটায় আসেন, ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে। এবার কি বলবেন? ওই দুটা কিন্তু একমাত্র বলছেন, একমাত্র আল্লাহ, একমাত্র ইসলাম। এখানে কি বলবেন? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? এবার দেখেন, এবার তো চিন্তার মধ্যে পড়ে গেছে, কোনটা বললে কোন বিপদ হয়। এখানে বলতে হবে যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি সমস্ত নবীদের উপরে ঈমান আনি, কিন্তু ইত্তেবা করি একজনের। সব নবীদেরকে বিশ্বাস করি, সব নবীদের উপরে ঈমান আনি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সব রাসূলদের উপরে ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, কোন রাসূলকে মানি, কোন রাসূল মানি না, এরকম না, সব রাসূলের উপরে ঈমান আনি, কিন্তু ইত্তেবা করি একজনের। তিনি কে?
মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর ব্যাপারে, রুবুবিয়তের ব্যাপারে যেমন তাওহীদ, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে যেমন তাওহীদ একমাত্র, ঠিক ইত্তেবার ব্যাপারেও একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য নবীদেরকে ঈমান আনবো, বিশ্বাস করব, কিন্তু ইত্তেবা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবাআনি। আজকে যদি মূসা আলাইহিস সালামের মতো নবীও জমিনে বেঁচে থাকতেন, তাহলে ওই নবীও আমার ইত্তেবা করা লাগতো। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ইত্তেবার তাওহীদ, ইত্তেবার তাওহীদ নাম শুনছেন? আল্লাহর যেমন তাওহীদ আছে, একত্ববাদ আছে, এই ইত্তেবারও তাওহীদ আছে। ইত্তেবাও করতে হয় একজনের কিয়ামত পর্যন্ত, তিনি হলেন ইত্তেবায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম হলো ইত্তেবার তাওহীদ, মনে রাখবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের আরকান কয়টা? আরকানুল ইসলাম কয়টা বলেন দেখি? 5টা। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 5টি হলো ইসলামের আরকান। 1 নম্বরটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমার কোনো আর সত্যিকারের মাবুদ নাই। এটার, এই শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটার আরেকটা আরবি, মানে এটাকে ব্যাখ্যা করে যদি আমরা আরবিটা বলি, সেটা হবে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত আমি করব না। এটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এটার সাথে আরেকটা অংশ আছে, শাহাদাতে আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মুহাম্মাদার রাসূলুল্লাহর সাক্ষী হলো আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা'a, আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো ইবাদত করব না যতক্ষণ পর্যন্ত না আমার রাসূল দেখাই দিবেন। এটা হলো শাহাদাতে আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা সাক্ষী দেওয়ার অর্থ হলো যে আমি ততক্ষণ কোনো ইবাদত করব না যতক্ষণ না আমার রাসূল আমাকে ইবাদতটা শিখাই দিবেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি ছাড়া আর কারো পদ্ধতিতে আমি ইবাদত করি না। এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর ঈমান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর মূলনীতি হলো ইত্তেবার ক্ষেত্রে তাওহীদ, সুন্নাত অনুসরণের মূলনীতি। 1 নম্বরটা মনে রাখবেন। কি বলছি 1 নম্বরটা? আগে বলছি বিষয়টা কঠিন, কিন্তু বুঝতে হবে, সহজভাবে জানতে হবে। ইত্তেবার তাওহীদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব, এই একজনেরই কিয়ামত পর্যন্ত ইত্তেবা করতে হবে। এই ইত্তেবার তাওহীদ হলো একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা এখন কথা হলো, তাহলে কি আর কোন আলেম ওলামা তাদের ইত্তেবা করব না? তাদের ইত্তেবা করব, ওলামায়ে কেরামদেরও ইত্তেবা করব, কিন্তু সেই ইত্তেবা হবে, সেই ইতাআত হবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার সাথে মিলে, তাহলে করব, যেটা মিলে না সেটা করব না। এজন্য মসজিদের ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, 2 রাকাত পড়ে দাঁড়ায় গেছে ইমাম সাহেব, 2 রাকাতের পর বসার কথা না, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, ইমাম সাহেব বসা নাই, আপনি কি করবেন? ইমাম সাহেব যখন দাঁড়ায় গেছেন আমরাও দাঁড়ায় যাবো নাকি? ইমাম সাহেবের বিপরীত তো করা যাবে না। তাহলে ইমাম সাহেব দাঁড়ায় গেছে 2 রাকাতের পরে আমরা দাঁড়ায় যাব নাকি? সেই ক্ষেত্রে করণীয় কি? আপনি পিছন থেকে লোকমা দিলেন, ইমাম সাহেব আপনার নামাজের পদ্ধতিটা আমার রাসূলের নামাজের সাথে মিলে নাই, আমার রাসূল যেমনে নামাজ পড়াইছেন আপনারটা সেইভাবে মিলে নাই, আমার রাসূল 2 রাকাত পরে বসতে, আপনি বসেন নাই, তাড়াতাড়ি আপনি বসেন। পিছন থেকে বলবেন না? তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার সাথে যতটুকু মিলবে ততটুকু মানতে আমি বাধ্য। ইমাম সাহেব বললেন সামি আল্লাহু লিমান হামিদাহ, এই কথা বলে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে। আপনি যদি বলেন আপনার কথা আমি মানি না, আপনি রুকু থেকে উঠে গেছেন, ভালো কথা, আমি উঠবো না, আপনার নামাজ হবে, নামাজে বাতিল। কারণ আপনি
ইমাম সাহেব সামি আল্লাহ লিমান হামিদা বলে উঠছে, এটা ইমাম সাহেব নিজের থেকে করে নাই। এই কমান্ডটা, এই অর্ডারটা ইমাম সাহেব নিজে দেয় নাই। এটা দিছে কে? এটা দিছেন, এটা শিখাইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেব শুধু ওই পদ্ধতিটা ফলো করছে। আমি মূলত ইমাম সাহেবের ফলো করতেছি না, ফলো করতেছি কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওই ইত্তেবার তাওহীদ, আমার রাসূলের সাথে যতটুকু মিলবে ইমাম সাহেবের, ততটুকু আমি মানতে বাধ্য। যেটা মিলবে না সেটা মানা যাবে না। এটার নাম হলো ইত্তেবার তাওহীদ, রাসূলের ইত্তেবা। আচ্ছা, এবার 2 নম্বরে আসা। 2 নম্বর মূলনীতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের 2টা পর্যায় আছে। মানে 2টা পর্যায় হলো, একটাকে বলা হয় সুন্নতে ফেলিয়া, আর একটাকে বলা হয় সুন্নতে তারকিয়া। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই কাজ করেছেন সেখানে ওই কাজ করা সুন্নত। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেন নাই সেখানে ওই কাজ না করা সুন্নত। তাহলে বোঝা যায় কোন জায়গায় করা সুন্নত, কোন জায়গায় না করা সুন্নত। এটা আবার অনেক ভাই বুঝে না আমাদের দেশে, এটা জটিল সূত্র। যেমন 5 ওয়াক্ত সালাতের আযান, 5 ওয়াক্ত সালাতের আযান দেওয়া হয় না? তাহলে আযান তো ভালো কাজ। এখন আমরা কি করলাম, ঈদের নামাজ হয়, ঈদের নামাজের আগে কিন্তু আযান হয় না, হয়নি। তো এখন আমরা যদি বলি ভাই শুনেন 5 ওয়াক্ত নামাজের আযান দিই, তো ঈদের নামাজের আযান দিলে অসুবিধাটা কি? আযান দেওয়া কি গুনার কাজ? আযান দিলে তো সওয়াব হয়। আযান দিলে আল্লাহর ঘোষণা হইল, সওয়াব হইল, যারা শুনল তারা জবাব দিল। তারপর ঈদের নামাজের জন্য অনেকের ঘুম ভাঙ্গে নাই, সকালবেলায় আযান দিলে তাড়াতাড়ি ঈদের নামাজ শুরু হয়ে যাচ্ছে, চলে আসবে, উপকারও কিছু আছে। আযান দেওয়া যাবে? আযান দিলে অসুবিধা কি? আযান তো ভালো কাজ। আযান দিলে গুনাহ হয়? কি বলেন, আযান দেওয়া কি গুনাহ? তাহলে দিতে দেওয়া যাবে না কেন? আপনি বাধা দিবেন কেন? যখন আপনি বাধা দিতে আসবেন আমি বলবো যে আরে মিয়া আযান দেওয়া গুনার কাজ নাকি? আযান দিলে অসুবিধা কি? আযান কি খারাপ জিনিস? তো তখন আবার আপনি কি বলবেন? জি হ্যাঁ, এই মূলনীতি মনে রাখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন সেখানে করা সুন্নাত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নাত। এজন্য 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়া সুন্নাত, কিন্তু ঈদের নামাজে, জানাজার নামাজে আযান না দেওয়া সুন্নাত। কেউ যদি সেখানে আযান দে, বলতে হবে যে সে গুনার কাজ করছে। যদিও আযান ভালো জিনিস, কিন্তু এই ভালো জিনিস করে সে জাহান্নামে যাবে। তাহলে সব ভালো জিনিস কিন্তু ভালো না। এই সূত্র বোঝা অনেক কঠিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দোয়া করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করছেন, সেখানে হাত তুলে দোয়া করা সুন্নাত। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলেন নাই, হাঁটতে হাঁটতে দোয়া করছেন, সেখানে হাঁটতে হাঁটতে দোয়া করা সুন্নাত। এটা বুঝছেন তো? যেমন মসজিদে ঢুকি বাহির হই, প্রতিদিন আমরা মসজিদে ঢুকার সময় দোয়া করি না? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। কতগুলো দোয়া করছি না? এখন মসজিদে ঢোকার আগে বাহিরে দাঁড়াই, কিবলামুখী হই, পশ্চিম দিকে ফিরে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি। দোয়া শেষ করি, তারপর মসজিদে ঢুকলাম। অসুবিধা আছে? কি অসুবিধা? আমি কি খারাপ কোনো কাজ করছি? আমি তো দোয়া করছি ওখানে দাঁড়ায় দাঁড়ায়, কত ভালো কাজ করছি, চোখের পানি ফেলে অনেক সুরে সুরে সুন্দর করে দোয়া করছি। অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জীবনে অসংখ্যবার ঢুকছেন, অসংখ্যবার বের হয়েছেন, কিন্তু কখনো এই পদ্ধতিতে দোয়া করেন নাই। টয়লেটে প্রতিদিন ঢুকি, প্রতিদিন বাহির ওই দোয়া পড়ি না? টয়লেটে ঢুকার সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবসি ওয়াল খাবাইস বলা যাবে, খুবুসি ওয়াল খাবাইস বলা যাবে। আচ্ছা, ঢুকার সময় বলতেছেন। বাইরে হওয়ার সময় কি বলেন? আচ্ছা, এখন ঢুকার আগে দিই,
কিবলামুখী হয়ে দাঁড়াই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। রব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢোকার নিয়ত করলাম। রব্বুল আলামিন, টয়লেটের সকল বিপদ আপদ আমার থেকে দূর করে দেন। সুন্দর করে কতক্ষণ দোয়া করছেন, তারপরে টয়লেটে ঢুকছেন। কোনো অসুবিধা আছে? কি অসুবিধা? আপনি দোয়া না করছেন, খারাপ কিছু করছেন? হ্যাঁ হ্যাঁ, এইটা মনে রাখবেন, এই সূত্র মনে রাখবেন, সুন্নতে ফেলিয়া সুন্নতে তরকিয়া। মানে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন সেখানে করা সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত। তা আমাদের সমাজে দেখা যায় অনেক ভাইয়েরা বলে, আরে মিয়া এটা কি খারাপ কাজ নাকি, এটা করলে অসুবিধা কি, এটা তো ভালো জিনিস, দোয়া করা কি খারাপ জিনিস নাকি? তো দোয়া না করছে সে খারাপ কিছু করছে? হ্যাঁ, এইটা সুন্নতের মূলনীতি। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত যেভাবে করেন নাই সেভাবে করলে সেটা গুনাহ হয়। ভালো কাজ করছেন কিন্তু ভালো কাজ করাও গুনাহ। ওই হাদিসটা মনে রাখবেন, 3 জন সাহাবী একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসছে। এসে বলতেছে, আচ্ছা আম্মা জান, আমাদেরকে একটু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি ইবাদত করেন। তা আম্মা জানেরা বর্ণনা দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সকালবেলা এটা করেন, দুপুরে এটা করেন, রাত্রে এটা করেন। তো শুনছে, শোনার পরে কয় যে হায়রে, আমরা মনে করছি আল্লাহ রসুল মানে রাত দিন খালি ইবাদতে করে, তো কই এতটা তেমন ইবাদত করে না, ইবাদত তো কম। কান্নাহা তাকাল্লুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইবাদত অল্প করে, বেশি ইবাদত করে না। এরপরে কয়, শুনো, একজন আরেকজনকে বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প ইবাদত করলে অসুবিধা নেই, কারণ আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতের গুনাহ ভবিষ্যতের গুনাহ সব মাফ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত না করলেও অসুবিধা নেই। কিন্তু আমরা কিন্তু এত কম ইবাদত করলে কাজ হবে না, আমরা ইবাদত করতে হবে অনেক বেশি। কিরকম বেশি? একজন কয়, আনা ফাউসাল্লিল লাইলা বাদা, আল্লাহর কসম আজকে থেকে সারা রাত আর ঘুমাবো না, এশার নামাজেরও যদি ফজর পড়বো, সারা রাত খালি ইবাদত করবো। সারা রাত ইবাদত করা কি গুনার কাজ? খুবই ভালো কাজ, খুব আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার কাজ। আচ্ছা, আরেকজন বলতেছে, আল্লাহর কসম আজকে থেকে সারা জীবন আমি শুধু রোজা রাখবো, সিয়াম পালন করবো, একদিনও বছরে 354 দিনের একদিনও বাদ দিব না, 354 দিনে আমি রোজা রাখবো। ভালো কাজ না? আরেকজন বলতেছে, ওয়াল্লাহি আনা ফাআতাজুলুন নিসা, আল্লাহর কসম আমি জীবনে বিয়ে শাদী করব না, বিয়ে শাদী না করে খালি আল্লাহর ইবাদত করব, জিহাদ করব। বিয়ে শাদী করলে বিপদ, স্ত্রীকে সময় দিতে হয়, পরিবারের সময় দিতে হয়, ছেলে মেয়ে